বাপ্পি হাতের আঙুলে ছোট্ট একটা ফুল ঘুরিয়ে, রিনা, এই নদীটা দেখো, কত শান্ত মনে হচ্ছে, তাই না? হ্যাঁ, কিন্তু এই শান্ত জলের নিচে কত গভীর স্রোত লুকিয়ে আছে। ঠিক তোমার মতো, বাইরে শান্ত, ভিতরে কত আবেগ জমে থাকে। আবেগ জমে থাকলে তো একদিন উপচে পড়ে, আর তখন আমি তোমাকে বলি, আমি তোমাকে ভালোবাসি। শুধু বললেই হবে না, প্রমাণও দিতে হবে। প্রমাণ? তাহলে এই নদীর কসম, সারা জীবন তোমার হাত ধরে রাখব। আচ্ছা, আমি লিখে রাখছি, যাতে ভুলে গেলে মনে করিয়ে দিতে পারি। দুজন নীরবে বসে থাকে। দূরে হালকা বৃষ্টি পড়তে শুরু করে। তুমি ছাতা ধরছো না কেন? ভিজে যাবে। আমি ভিজতে চাই, কারণ তুমি পাশে আছো। বৃষ্টিতে ভিজলে আর ঠান্ডা লাগবে না। সবসময় এমন রোম্যান্টিক কথা বলো কেন? কারণ আমি চাই তুমি কখনো ভুলে না যাও যে আমি তোমাকে কতটা ভালোবাসি। আর বদলেছে? জানো রিনা, যখন তুমি প্রথম আমার জীবনে এসেছিলে, আমি ভাবতাম আমার জীবন হয়তো এখন বদলে যাবে। আমি জানি তুমি বদলাবে, সেটা আমাকে ভালোবেসে। বদলেছে। আগে আমি একা ছিলাম, এখন আমি তোমায় নিয়ে স্বপ্ন দেখি, ভবিষ্যতের প্ল্যান করি। তাহলে ভবিষ্যতে আমাদের কফি শপ থাকবে? অবশ্যই। নাম হবে আমাদের গল্প। আর প্রথম কফি বানাবে তুমি? না, প্রথম কফি বানাবে আমাদের ছেলে বা মেয়ে। আমি জানি তুমি ফিরবে, তবু ভয় লাগে। ভয় পেও না, কারণ আমার হৃদয় এখানে আছে, তোমার কাছে। কিন্তু যদি কোনোদিন মন বদলে যায়? মন বদলাতে হলে মন থাকতে হবে, আর আমার মন তো তোমার কাছেই জমা। দৌড়ে এসে বলল, বাপ্পি তুমি এসেছো? আমি প্রতিশ্রুতি রেখেছি রিনা, এবার কোথাও যাচ্ছি না। আমি প্রতিদিন তোমার জন্য প্রার্থনা করেছি। আর আমি প্রতিদিন তোমার জন্য বেঁচেছিলাম। দুজন হাত ধরে নদীর দিকে তাকিয়ে থাকি, আর সূর্য ডুবে যাচ্ছে সেটা দেখছি। রিনা, আমি শুধু তোমার ছিলাম না, আছি আর চিরদিন থাকব। আমি জানি বাপ্পি, কারণ আমি তোমার ঘর।